জুলাই, এই মাস যেন শিক্ষার্থীদের জন্য একটা অভিশাপের মাস। মাইলস্টোনের সেই দুর্ঘটনা আমাদের চোখ খুলে দিল। দুর্ঘটনায় প্রাণ হারালো কিছু নিষ্পাপ কোমলমতি শিক্ষার্থী। তাদের ছিল না কোনো অপরাধ, ছিল শুধু স্বপ্ন আর রঙিন ভবিষ্যৎ। তাদের হাতে থাকার কথা ছিল রঙিন খাতা, কাগজের প্লেন, কিন্তু ভাগ্যের সেই নির্মম পরিহাসে আজ সেই শিশুদের নাম এসেছে সংবাদে, তা আবার মৃত্যু পরিচয়ে। মায়েরা রান্না করে অপেক্ষা করছিল কখন তাদের সন্তান বাসায় আসবে, কখন পরম যত্ন সহকারে তাদেরকে খাইয়ে দিবে নিজ হাতে। কিন্তু সেই সন্তানের আর জীবন্ত বাড়ি ফেরা হলো না। ফিরে এলো শুধু নিথর দেহ আর এক সমুদ্র শূন্যতা। পরিবার স্বপ্ন দেখছিল তাদের সন্তান একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে। সেই স্বপ্ন কয়েক সেকেন্ডে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আপনার কাছে হয়তো ব্যাপারটা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একবার কল্পনা করেন, সকালে আপনার কলেজের টুকরা বোন, আপনার কলেজের টুকরা মেয়ে আপনার কাছে বায়না করছিল, বাবা আমি আজকে স্কুলে যাব না, আজকে আমাকে নিয়ে ঘুরতে চলো। কিন্তু আপনি তার ফিউচারের কথা চিন্তা করে তাকে বুঝিয়ে শুনে স্কুলে পাঠালেন। আর বিকালে খবর শুনলেন আপনার আদরের মেয়ে, আপনার আদরের বোন আর এই পৃথিবীতে নেই। তখন আপনার অনুভূতি কেমন হবে? জীবনটা কতটা অস্থায়ী, মৃত্যু কতটা নিকটে তা কি আমরা বুঝি? আজ স্কুলের ছাত্রছাত্রী, কাল আমরা, পরশু হয়তো আমাদের আপনজনেরা চলে যাবে। তাই চলুন আজ এই মুহূর্তে একটু থামি। আমার প্রিয়জনের সাথে যদি এটা হয় শেষ দেখা, তবে আমি কি প্রস্তুত চলে যাওয়ার জন্য? আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন নিহত শিশুদের জান্নাত দান করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং তাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।